তুমি কতল করেছো। আল্লাহর ওলি শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর ওলির চোখ দিয়ে পানি চলে আসলো। আল্লাহর ওলি জানেন যে এই ব্যক্তি এই রমণীকে কতল করেনি, ইনিও ভবিষ্যৎবাণী বাবা বলে দিতে পারেন। আল্লাহর ওলি চোখ দিয়ে যখন পানি চলে আসলো, ছেলেটাকে ডাকলো, ডাকার পর বলছে বাবা, বলে ওগো শোনো শোনো, পরিস্থিতি দেখে তোমাকে ওই ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। সঙ্গে সঙ্গে ছেলেটা বলল, ওগো আল্লাহর ওলি, আপনি যখন বলছে আমি এক বাক্যে ফাঁসির মঞ্চে ঝুলে যাব, কেন আপনি কোন সাধারণ কোন মানুষ নয়, আমার নবীজি, আপনি হলে জামাই, আপনি হলে পাঁচ পাঞ্জাতনের মধ্যে একজন। হুজুর, আমি আপনার কথাতে আজকে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব, আমার একটু আফসোস হবে না, আমার কোন রকমের কষ্ট হবে না। আল্লাহর ওলিকে ওই যুবক ডাকার পর বলল, ওগো শেরে খোদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে, আবেদন আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলল, কি আবেদন বলো বলো। যুবক বলল, হুজুর, আবেদন হলো এটা, আমার বৃদ্ধা মা জননী আজকে বিছানগত হয়ে রয়েছে, আমার মা জননী চলতে পারে না, হাঁটতে পারে না, উঠতে পারে না, আজকে ভালো করে কথা বলতে পারে না, আমার দুইটা ছেলে রয়েছে এবং আমার অর্ধাঙ্গিনী বিবি রয়েছে। আমার বিবির সঙ্গে দেখা করে আসি, আমার ছেলেদের সঙ্গে একটু আমি দেখা করে আসি। দুগ্ধ পান করা মা জননী, এ মা জননী এক নয় দুই নয় 10 মাস 10 দিন পেটে রেখেছে, কত না কত কষ্ট পেয়েছে, শীতের সময় পেশাব করে দিয়েছে, মা তব কষ্ট মনে করেনি। হুজুর, একটিবার আপনি ইজাজত দিয়ে আমার মা জননীর নিকট থেকে একবার ইজাজত ও হুকুম নিয়ে আসিয়া, আর শেষ খাওয়া আজকে খাওয়িয়ে আমি সেইখান থেকে ফিরে আসব, আমার ছেলেদেরকে একটি নজর দেখব, আমার বিবির কাছ থেকে একটিবার ইজাজত চেয়ে নিয়ে চিরতরের জন্য আজ ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আল্লাহর ওলি, ইতিহাস তৈরি হয়ে যাবে, সমগ্র পৃথিবীর মানুষ ও ইতিহাস পড়বে, জানবে যে একজন নির্দোষ মানুষ আল্লাহর ওলির কথায় ফাঁসির মঞ্চে ঝুলেছে, তবে আল্লাহর ওলির কথা কোন রকমের অমান্য করেনি। ইনাদের কথা আর আমাদের কথার মধ্যে অনেক বাবা পার্থক্য আছে না? আমাদের কথায় ভুল আছে, মিথ্যা আছে, চুগলখড়ি আছে, দাগাবাজি আছে, গীবত আছে, হিংসা আছে, কিন্তু ব্রাদার ইসলাম ওনাদের কথাতে কোন রকমের হিংসা নাই, গীবত নাই, মিথ্যা নাই। এক আল্লাহ, আল্লাহ রাসূল তাদের অন্তরে রেখেছে, ভালোবেসেছে। জোরে বলো, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন, হে রাসূল
জান্নাতের আশাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাবার আশায় বন ছুটে যায় মদিনায় তোমার পাবার মন ছুটে যায় মদিনা এই আশিকের দিদার দাও না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার নাম শুনিলাম দুই চোখে তোমায় দেখিলাম না তোমার নাম শুনিলাম দুই চোখে দেখিলাম না এই সুর যদি শুনে থাকো এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তারা নবীজিকে মহব্বত করেছিলেন ভালোবেসেছিলেন তবরা আলাইহিস সালাম বলতে চাইছিলাম আল্লাহর ওলি শেরে খোদা নিয়ে মুর্তজা চিন্তা করলো এই আরবীকে যদি এখান থেকে ইজাজত দেওয়া হয় হুকুম দেয় জানি এ ফিরে আসবে কিন্তু কোফাবাসীগণ কোন রকমের মেনে নিতে পারবে না কোফাবাসীগণ ডেকে বলল গো আল্লাহর ওলি আলী তাকে ইজাজত দেওয়া হবে না হুকুম দেওয়া হবে না যদি এইখান থেকে পালিয়ে যায় তাহলে সে আর আসবে না আল্লাহর ওলি কেঁদে কেঁদে কোফাবাসীর সম্মুখে আজকে দাঁড়িয়ে বলতে লাগলেন ওগো কোফাবাসীগণ তোমরা শুনো শুনো যদি এ আরবী যদি না আসে আমি আল্লাহর ওলি আলী কথা দিলাম এই আরবীর পরিবর্তে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব আসরের পরে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে আরবী বাড়ির দিকে চলে গেল বাড়ি যাওয়ার পর মা জননীকে ডেকে বলল মা শেষবারের মতো মা এবার তুমি খেয়ে নাও আমার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না আমার হাতের খাবার বা কোনোদিন তুমি আর খেতে পাবে না বেটা এই কথা কেন বলছো কারণটা কি ওগো মা জননী আমাকে কিছুক্ষণের মধ্যেই ফাঁসির মঞ্চে ঝুলে যেতে হবে পাশের ঘর থেকে স্ত্রী শুনে নিয়েছে ছেলেগুলোও শুনে নিয়ে চলে এসেছে আসার পর বলছো আমার পরনাই স্বামী আপনি কেন এই কথা বলছেন কারণটা কি পরে আমার অর্ধাঙ্গিনী দেবে দেবী আর তোমরা চিন্তা করিও না শেষ বিদায় আমি তোমাদের কাছে
কাছ থেকে জানিয়ে ফাঁসির মঞ্চে ঝোলার জন্য চলে যাচ্ছি আর দেখা হবে না ও গো আমার অর্ধাঙ্গিনী বিবিয়া যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ করবে তোমাদের সঙ্গে মোলাকাত করবে মা বলছে বেটা কারণটা তো বুঝতে পারলাম না ও গো মা জননী আমি প্রত্যেক দিনে হেরে যাই আমি গরু এবং উটগুলো হালাল করতে যাই তার পরিবর্তে 2 টাকা করে পাই সেটা দিয়ে আমি সংসার চালাই ও গো মা জননী আমি রাস্তা দিয়ে ভোর রাতের সময় যখন যাচ্ছে না একটা নারীকে একজন ব্যক্তি কতল করে দেয় আর সেই টাইমে আমি ওখানে পৌঁছে যাই আর সমস্ত ইলজাম আমার উপরে পড়ে যায় আর তারই জন্য আমার ফাঁসির অর্ডারও হয়ে গেছে